আসসালামু আলাইকুম। ডক্টর নাসিরউদ্দিন কাজল, অ্যাসোসিয়েট প্রফেসর ইউরোলজি, ঢাকা মেডিকেল কলেজ। এখন আমি কথা বলবো মূত্রথলির ক্যান্সার নিয়ে। এটা একটা মারাত্মক রোগ, প্রাণঘাতী রোগ। এই রোগটা যাদের হয় তাদের অতি দ্রুত চিকিৎসা করার প্রয়োজন হয়। যেহেতু বললাম প্রাণঘাতী রোগ, এটা চিকিৎসা না করলে রোগী অতি দ্রুত খারাপ হয়ে যায়। এখন আমরা আলাপ করব মূত্রথলির ক্যান্সার সম্পর্কে, অর্থাৎ এটা হলে কি কি উপসর্গ দেখা দিতে পারে, কেন হয়, কিভাবে আমরা রোগ নির্ণয় করি এবং এর চিকিৎসা পদ্ধতি কি কি। এটা এমন একটা রোগ যেটা মূত্রথলিতে হয়ে থাকে। এটা পুরুষ মহিলা যে কারোই হতে পারে, তবে পুরুষ মানুষের বেশি হয়ে থাকে। এর উপসর্গ হচ্ছে প্রস্রাবের সাথে রক্ত যায় এবং যে রক্ত যাবে সাধারণত ব্যথামুক্ত রক্ত যায়, অর্থাৎ ব্যথা থাকে না। এই রক্তটা রোগী অনেক সময় প্রস্রাবের সঙ্গে যাওয়াটা দেখে বুঝতে পারে, অনেক সময় নাও বুঝতে পারে। আমরা প্রস্রাব পরীক্ষা করলে সাধারণত রক্ত যাওয়াটা আমরা অনেক সময় নির্ণয় করতে পারি। এছাড়াও রোগীর প্রস্রাবের যে ধরন সেখানে পরিবর্তন হতে পারে, অর্থাৎ ঘন ঘন প্রস্রাব হতে পারে, প্রস্রাব হয়তো ক্লিয়ার হয় না, এ সমস্ত রোগ থাকতে পারে। মাঝে মাঝে প্রস্রাব রাস্তার জ্বালা পোড়া থাকতে পারে। রোগীর প্রস্রাবের সাথে অনেক সময় পচা মাংসের মতো, অর্থাৎ টিউমারে কিছু অংশ বের হয়ে চলে যেতে পারে। এছাড়াও রোগীর কোমর ব্যথা বা অন্য অন্য সমস্যা, যেমন খাওয়ার অরুচি, শরীর দুর্বল, এই সমস্ত, ওজন কমে যাচ্ছে, এই সমস্যা উপসর্গগুলো থাকতে পারে। এই সমস্ত রোগী এই মূত্রথলির ক্যান্সারগুলো কেন হয়, আসলে কেন হয় এটা জানা যায় না, তবে কিছু ঝুঁকিপূর্ণ কারণ আছে যেটা আমরা মনে করি। এর মধ্যে প্রথম যেটা, যদি তার ফ্যামিলি হিস্ট্রি থাকে, যে সমস্ত রোগীরা সাধারণত ধূমপান করেন, অর্থাৎ যারা স্মোকিং করেন তাদের, এবং যে সমস্ত রোগীরা কিছু রাসায়নিক দ্রব্যের কাছাকাছি সবসময় থাকেন, অর্থাৎ যারা সাধারণত কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে চাকরি করেন, তারা সবসময় এই রাসায়নিক দ্রব্যের পাশাপাশি থাকতে হয়, তাদের এই রোগটা সবসময় বেশি হয়ে থাকে। সো এখন আমরা এই রোগী যদি আমাদের কাছে আসে, আমরা রোগীকে উপসর্গ শুনি এবং রোগীকে আমরা পরীক্ষা করি, করে আমরা রোগটা নির্ণয় করার চেষ্টা করি। আমরা রোগীকে শারীরিক পরীক্ষা করার পরে কিছু পরীক্ষা নিরীক্ষা করি। এর মধ্যে একটা আছে প্রস্রাব পরীক্ষা করি, আর রোগীকে আল্ট্রাসোনোগ্রাম করি, করলেই সাধারণত রোগটা ধরা পড়ে যায়। এরপরেও যদি প্রয়োজন হয় রোগীকে আমরা সিটি স্ক্যান করতে পারি, করলে সাধারণত রোগীর রোগটা ধরা পড়ে। এখন এই রোগটা ধরা পড়লেই হবে না, এটার জন্য রোগ নিশ্চিত করার জন্য আমাদের আর একটা পরীক্ষা প্লাস একটা ছোট্ট অপারেশন করতে হয়। অর্থাৎ আমরা রোগীর মূত্রথলির ভিতরে যে টিউমারটা আছে, ওটা আমরা, আমাদের মেশিন আছে, ওটা দিয়ে আমরা কেটে কেটে বের করে নিয়ে আসি। নিয়ে এসে এই মাংসগুলো, কাটা মাংসটা আমরা পরীক্ষায় পাঠিয়ে দিই। পরীক্ষায় নিশ্চিত করে যে এটা ক্যান্সার আছে। যদি ক্যান্সার থাকে তাহলে আরও কিছু বলে দেয়, ক্যান্সারের ধরন কি, ক্যান্সার কতটুকু ছড়াইছে, মূত্রথলির যে দেয়াল থাকে, ওয়াল থাকে, এর মধ্যে কতটুকু ছড়িয়েছে, এই সমস্ত সম্পর্কে আমাদের আইডিয়া দিয়ে দেয়। অর্থাৎ আমরা সাধারণত এখান থেকে রোগটা যেমন নিশ্চিত করতে পারি এবং রোগটা কতটুকু আশেপাশে ছড়াইছে এই আইডিয়াটা আমরা পেয়ে যেতে পারি। এই সমস্ত রিপোর্ট দেখার পরে রোগীকে আরও কিছু চিকিৎসা লাগে। ওই যে মাংসের টুকরো যে পরীক্ষা রিপোর্টটা পেয়ে যাই, এবং আমরা আগে যে পরীক্ষা করেছিলাম সিটি স্ক্যান অথবা আল্ট্রাসাউন্ড, এগুলো করে আমরা রোগ কী পর্যায়ে আছে সেই হিসেবে আমরা আরও অতিরিক্ত কিছু চিকিৎসা লাগে।